অসংখ্যবার প্রয়াস করেও আমার রথচক্র আমি মেদিনী থেকে তুলতে পারলাম না অর্জুন। এই দীর্ঘক্ষণ আমায় সময় দিয়েছ তুমি, তোমায় সাধুবাদ জানাই। এবার নির্দ্বিধায় অবলীলাক্রমে আমায় হত্যা করতে পারো তুমি। না, আমার আর কোনো পরিতাপ নেই, অনুতাপ নেই, বিপন্নতাও নেই, বিষণ্নতাও নেই। ধীরে ধীরে পশ্চিম দিগন্তে দিবাকর এগিয়ে যাচ্ছে দিনাবসানের দিকে। আমার উপাস্য দেবতা এখন অপশ্রেয়বান, তার দীপ্তির অন্তরালে অবসান হোক কর্ণপর্বের। আজ পশ্চিম দিগন্তের লাল আভা যেন দিনাবসানের রক্তরাগ। বিদায় বিদায় সূর্য, বিদায় হে দিনমণি। তোলো তোলো গাণ্ডীব, স্বরে নিক্ষেপ করো। ধ্বনিত হোক তোমার দেবদত্ত, আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ হোক কর্ণপর্ব। বাসুদেব, যুগাবতার, হে মহান সারথি, তুমি পশ্চাতে কেন? সামনে এসে দাঁড়াও। অর্জুনকে আদেশ দাও নিক্ষেপ করুক স্বর। তোমার ধর্মযুদ্ধের কদর্যতম কলুষতম পর্বের পরিসমাপ্তি ঘটাও। ধর্মযুদ্ধ, ধর্ম, একদিকে সত্য, অন্যদিকে মিথ্যা, একদিকে ন্যায়, অন্যদিকে অন্যায়। তুমি কৌরব বিরোধী, অতএব অপরাধী তারা, অতএব তারা হন্তব্য। তুমি ধর্ম সংস্থানার্থে যুগে যুগে অবতীর্ণ হয়ে অধর্ম যুগের অবসান ঘটিয়েছ। এ তো তোমারই অভিভাষণ। মুক্ত হলো কৃষ্ণ, তোলো, তাকাও তাকাও আমার দিকে, চোখ তোলো তোলো তোলো। কি দেখছো আমার দু চোখে? কি অন্যায়, কি অপরাধ, ঘৃণা, ভৎসনা, অধর্ম? বলো বলো, কি দেখছো তুমি? অবজ্ঞা, অনাচার, লজ্জা? লজ্জা? আমার লজ্জা কি তোমাদের লজ্জা নয়? আমার লজ্জা কি পাণ্ডবের লজ্জা নয়? ভারতের লজ্জা নয়? মহাভারতের লজ্জা নয়? লজ্জা যুগাবতার অন্তর্যামী হে মধুসূদন। কি চমকে উঠলে কেন? কেন? লজ্জার কথা শুনে? আশঙ্কায়? পাছে আমি অর্জুনের সম্মুখে প্রকাশ করে দিই আমার সত্য পরিজ্ঞাত সত্য, দুর্বল করে দিই পার্থের বাহুকে। আমি কৌরব পক্ষে থাকলেও আমি কপটচারী নই। কিছুক্ষণ পূর্বে যে সর্পবাণ নিক্ষেপ করেছিলাম অর্জুনের দিকে, তার শিরভূষণ মস্তকচ্যুত করেছিলাম, তাই দিয়ে কি কণ্ঠচ্ছেদ করতে পারতাম না? পারতাম না। তুমি অশ্বের জানুভঙ্গের করে ভাবলে পারতাম না কৃষ্ণ, আমি পারতাম। তোমার কাছে আমার কোনো ভিক্ষা, কোনো প্রার্থনা নেই কৃষ্ণ। তুমি পাণ্ডব পক্ষে যোগদান করেছ, সে তোমার মহত্ব, তার জন্য কোনো আক্ষেপ আমার নেই। যুধিষ্ঠিরকে দেখিয়েছ ধর্মের পথ, ধরে নিলাম সেও পাণ্ডবের সঙ্গে আত্মীয়তার খাতিরে। তুমি অর্জুনকে দেখিয়েছ তোমার সেই বিশ্বরূপ। আমি জানি এই অনন্ত রূপ দর্শনের সৌভাগ্য আমার কোনো দিন হবে না। না, তবু একটি প্রশ্নের উত্তর তোমার কাছে চাইব। তুমি এর উত্তর জানো? না, কৌরবদের জন্য নয়, আমার অসহায় পুত্র বৃষকেতুর জন্য নয়, এ প্রশ্ন ভারতবর্ষের জন্য। সত্যি কি এই পরিণতির কোনো প্রয়োজন ছিল? ছিল না? ছিল কি? ইতিমধ্যে চুপি চুপি একটা কথা তোমায় জানিয়ে যাই পুরুষোত্তম। আমি গতকাল রাত্রে, মানে আমার অন্তিম দিবসের পূর্বাহ্নে আমার জন্ম রহস্য জেনে গেছি। হ্যাঁ, জেনেছি আমার মাতৃপরিচয়, জেনেছি আমার মা কে।
না 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 না, তোমার ভয় নেই, না না তোমার ভয় নেই। প্রাণভয়ে ভীত হয়ে অর্জুনকে সেই পরিচয় জ্ঞাপন করে তার বাহুকে দুর্বল করে দেব না। না, হে নির্লজ্জ কাপুরুষতা আমি অবলম্বন করব না। তবে তোমার কাছে জানতে চাইব, তোমার এই ধর্মযুদ্ধের পরিপ্রেক্ষিত কি? এই ভাতৃঘাতী যুদ্ধের অপরাধী কি শুধু কৌরবের? মহামতি বিশ্ব, পাণ্ডবদের তিনিও পিতামহ। কোন অপরাধে আজ সরসজ্জায় শায়িত তিনি? কোন অপরাধে পাণ্ডবদের অস্ত্র গুরু দ্রোণাচার্য আর শত্রুপক্ষীয়? কি সেই অন্যায় যার জন্য গুরু কৃপাচার্য অস্ত্র ধারণ করেছে কৌরবদের পক্ষে? অন্তত আমায় বলো তুমি, আমি কেন কৌরব পক্ষে? কোন অপরাধে আমার জননী, আমার গর্ভধারিণী আমায় পরিত্যাগ করেছেন? কোন অপরাধে? শিশুর মুখের প্রথম বোল যখন ফোটে, সে মা মা বলে কাঁদে হাসে। স্তন্যদায়িনী মা তখন আকাশের চাঁদ দেন সেই অবধ শিশুর হাতে। মার বুকে মুখ গুঁজে শিশু পেয়ে যায় সব সান্ত্বনা, সব প্রশ্নের উত্তর। আমার কোন অপরাধী কুমারী জননী লোক লজ্জার ভয়ে দাসীর হাত দিয়ে মঞ্জুসাই পরে আমায় ভাসিয়ে দিলেন জলে? কোন অপরাধে? এই অনিশ্চয়তার উদ্দেশ্যে, এই সংশয়ের উদ্দেশ্যে সঙ্গে দিয়ে দিলেন এক অপূর্ব অনবদ্য পরিচয়। আমি কানি, আমি কৃতক, আমি সূতপুত্র। কোন অপরাধে আমার এই অস্থিহীনতার সংকট বলো? দয়াপরবশ হয়ে অতিরথ সুতজাতা রাধা আমাকে বুকে স্থান না দিলে সেদিনই হয়তো কর্ণ নামক এই লজ্জার পরিসমাপ্তি ঘটত। হ্যাঁ, লজ্জা। আমি ভারতের লজ্জা, ভারতের লজ্জা, আমি মহাভারতের লজ্জা। কিন্তু এ লজ্জা কি তোমাদের লজ্জা নয়? তোমরা যারা সৃষ্টি করেছ ব্রাহ্মণবাদ, তৈরি করেছ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রের চতুরবর্ণ। চাতুরবর্ণং মায়া সৃষ্টং গুণ কর্ম বিভাগেশ। এ তোমাদের গ্লানি নয়? অস্ত্র পরীক্ষার দিন আমার যোগ্যতা ও পরাক্রমের কাছে অর্জুনের পরাজয় অপরিহার্য জেনে আমায় অস্ত্র ধারণ করতে দেননি গুরু দ্রোণাচার্য। কারণ আমি সূতপুত্র। চমৎকার, চমৎকার, চমৎকার তোমার মহিমা হে ব্রাহ্মণবাদ, চমৎকার। তোমরা এক মুখে উচ্চারণ করো জাবালার দর্শন, সত্য কামের দর্শন, আর অন্য মুখে বর্জন করো কর্ণকে। কারণ সে কৃতক, সে অন্তজ, সে সূতপুত্র। শূদ্র গর্ভজাত বিদুরের গিয়ে তুমি অতপতণ্ডুল গ্রহণ করে তাকে ধন্য করেছ, আর তুমি বর্জন করেছ রাধে ও কর্ণকে। বিদুরের জ্ঞান অর্জনের অধিকার আছে, কিন্তু কর্ণের নেই। সুত জাতীয় লোমহর্ষণ সঞ্জয় সৌতির অধিকার আছে শিক্ষার, কিন্তু কর্ণের নেই। তাহলে কিসের জন্য তোমার চতুর্বর্ণের এই অন্তবর্গের অস্তিত্ব? শুধু আত্মবলিদানের জন্য না? যেমন করে হিড়িম্বা পুত্র অন্তবর্গীয় ঘটোৎকচকে আমার একাকিনী বাণের কাজে হাজির করেছিলেন শুধু মৃত্যুবরণের জন্য, সেই ভূমিকা শুধু আমাদের। তোমরা ব্রাহ্মণেরা, ক্ষত্রিয়রা, তোমরা থাকবে সমাজের শিরভূষণ হয়ে। লক্ষ লক্ষ অন্তবর্গীয় মানুষ। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। একবার পিছন ফিরে তাকাও, দূরে দূরে, আরো দূরে। দেখতে পাচ্ছ ওই যারা পদাতিক, যারা জীর্ণ বসন পরা ধূলিধূসর গাত্র, যারা প্রাণ দিচ্ছে হাজারে হাজারে, তারা ব্রাহ্মণ না, তারা ক্ষত্রিয় না, শুধু প্রাণ দেওয়ার জন্য। যুগবতার, তুমি নিজে কখনো অতীতের দিকে তাকিয়ে দেখনি না? পিছন ফিরে দেখনি না? মনে পড়ে না সেই দিনের কথা, যখন তোমার ক্ষত্রিয় পিতা বাসুদেব কংসের হাত থেকে বাঁচানোর জন্য রেখে এলেন বৃন্দাবনের গোপগৃহে? মনে পড়ে না? গোপজননী যশোদার স্নেহ কিংবা ক্ষীর দুগ্ধে নবনীর কথা ভুলে গেলে? এত তাড়াতাড়ি ভুলে গেলে? গোপবালা,
বৃষভানু, সুতানকান্তা, শ্রীমতী রাধারানীকে? তুমি ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেছ, কিন্তু লালিত হয়েছ গোপগৃহে, কিন্তু তবুও তুমি ক্ষত্রিয়। বাহ! আর আমি ক্ষত্রিয় গৃহে জন্মগ্রহণ করেছি, ক্ষত্রিয় মাতার গর্ভে, কিন্তু সূত গৃহে লালিত, অতএব আমি সূতপুত্র। বা বাবা বাবা, আমি কৃতক, আমি অন্তজ। বাসুদেব, এই উঁচু নিচুর বিচার কে করবে? কে? তুমি তুমি করবে বিচার। তুমি একদিন ব্রাহ্মণের ছদ্মবেশে আমার কাছে হাজির হয়েছিলে, প্রার্থনা করেছিলে আমার কবচকুণ্ডল, মনে পড়ে? আমি জানতাম এই এক ভয়ঙ্কর খেলা, মৃত্যুর সঙ্গে খেলা। তাও তোমার ইচ্ছা পূরণ করেছিলাম আমি। সেই দিন আমার পরিণতি জানতে আমার কিন্তু বিলম্ব হয়নি। আমি আমার একমাত্র পুত্র বৃষকেতুকে পর্যন্ত বলি দিয়েছিলাম তোমাদের ব্রাহ্মণবাদী চাহিদায়। দিনই দয়া করে তোমরা উপাধি দিলে দানবীর। কে চায় তোমাদের এই করুণার দাক্ষিণ্য? সূতপুত্রের অস্ত্র ধারণের অধিকার নেই, প্রেমের অধিকার নেই, জীবিকার অধিকার নেই, জীবনের অধিকার নেই, শুধু অধিকার আছে দানের, না আর দানবীর। এই জন্য ব্রাহ্মণবাদের এত এই ক্লেদ। এই ক্লেদের প্রতি ঘৃণায় পাঞ্চল রাজকন্যা দ্রৌপদী আমায় প্রত্যাখ্যান করেছেন। বীরত্বের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বঞ্চিত হয়েছি, আমি ত্যক্ত হয়েছি। কেন বাসুদেব, কেন বলো? তোমার অনার্য রমণীর জাম্ববতীর পানি গ্রহণে আপত্তি নেই, তাহলে কেন পাঞ্চালী আমার পানি গ্রহণ করতে পারবে না? কেন? চতুরাবর্ণং মায়া সৃষ্টম, বলধর্মের উদ্গাতা। যাবতীয় বঞ্চনার যূপকাষ্টে বলি হবে শুধু কর্ণ না, সে সূতপুত্র, সে কৃতক। দয়া পরবশ হয়ে দুর্যোধন যদি সামান্য অঙ্গরাজত্ব দিয়ে আমার সম্ভ্রম রক্ষা না করতেন। আমি জানি দুর্যোধন কপটাচারী, সে অধার্মিক, কিন্তু তিনি প্রথম স্বীকার করেছেন আমার পরিচয়ের গভীরে কোনো সক্রিয়তা আছে। চারিদিকে সভাকক্ষে যেদিন ঘৃণার নিশ্চাভন নিন্দা বর্ষিত হচ্ছিল আমার উদ্দেশ্যে, সূতপুত্র, ধিক, তোমার কি পায় পঙ্গু গিরি লঙ্ঘন করে হে মধুসূদন, কিন্তু সূতপুত্র সামান্য সহানুভূতি পায় না। মরুভূমির তক্ত বালুকণার মতো তার দিকে নিক্ষিপ্ত হয় শুধু ঘৃণা, অপযশ, ক্লেদ, অবজ্ঞা। এই ক্লেদের থেকে তুলে, এই পঙ্ক থেকে তুলে কোনো দিন তো পঙ্কজ করে তোলনি। দুর্যোধনের বন্ধুত্বকে উপেক্ষা করব না বলে তার পাশে থেকেছি। দ্রুতক্রিয়ায় পরাজিত পাণ্ডবদের লাঞ্ছনা দেখে আমি হাহাকার করে হেসেছি, কিন্তু অন্তঃপুরবাসিনী দ্রৌপদীর নিগ্রহ দেখে সভাকক্ষ ত্যাগ করেছিলাম শুধু নারীত্বের অবমাননা দেখে। সেদিন তো সামান্য স্তুতি বাক্য উচ্চারণ তুমি করনি যুগাবতার। আমি প্রতিজ্ঞা করেছিলাম অর্জুন ছাড়া পাণ্ডবদের অস্ত্র ধারণ করব না। পালন করেছি সেই প্রতিজ্ঞা। যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব, এদের প্রত্যেককে আমি বিগত দূরত্বে পেয়েছিলাম। যে কোনো মুহূর্তে আমি পারতাম এদের হত্যা করতে, কিন্তু করিনি। আমার বন্ধু দুর্যোধনের অনুরোধ সত্ত্বেও করিনি। তখন তো পাশে দাঁড়িয়ে বলনি, এ তোমার মহত্ব সূতপুত্র? তোমার কি একবারও মনে হয়নি মানবতার প্রতি এই লাঞ্ছনা এসে অসম্মান? তুমি এই অর্জুনকে শিখিয়েছ, সবাইকে শিখিয়েছ, যজ্জাপি সর্বভূতানাং বীজং তদমর্জুন না তদান্তি বিনজস্নায় হৃতং চরাচরম। বা সর্বভূতের বীজ তুমি, অথচ তুমি কর্ণের বীজ নও, শুধু পাণ্ডবের বীজ। তোমার দর্শনে একজন হন্তব্য, অন্যজন ঘাতক। কি চমৎকার বিভাজন তোমার, নিপুণ প্রত্যাখ্যান।
গুরু দ্রোণ আমায় অস্ত্র শিক্ষা দিতে অসম্মত হলেন, আমায় প্রত্যাখ্যান করলেন, যেমন করে তিনি প্রত্যাখ্যান করেছিলেন নিষাদ একলাব্যকে। তার বৃদ্ধাঙ্গুলি গুরুদক্ষিণা হিসেবে গ্রহণ করে তার সারা জীবন, তার সারা জীবিকাকে অন্ধকারে নিক্ষিপ্ত করে। দ্রোণের কাছে পক্ষপাত হয়ে আমি কিন্তু বৃদ্ধাঙ্গুলি দক্ষিণা দিইনি। দাহ আর জ্বালা নিয়ে শরণাপন্ন হয়েছিলাম গুরু পরশুরামের। তিনি তখন ক্ষত্রিয় সংহারক। আমি তার কাছে গোপন করেছিলাম আমার আত্মপরিচয়। আমি বলেছিলাম আমি ব্রাহ্মণ। নিপুণ প্রজ্ঞানে তিনি আমায় শিখিয়েছিলেন অস্ত্রবিদ্যা, সমরবিদ্যা। একদিন দিবাভাগে আমার জানুতে মাথা রেখে যখন তিনি নিদ্রামগ্ন, একটি বজ্র কীট আমার রক্ত চুষে খাচ্ছিল। কি প্রবল যন্ত্রণা, কি প্রবল কষ্ট! তবু আমি সামান্য পদচারণা করিনি, পাছে আমার গুরুর নিদ্রাভঙ্গ হয়। দীর্ঘক্ষণ পর গুরু পরশুরাম সুপ্তক্ষিত হয়ে সেই বজ্রকীটকে দেখলেন। এক দৃষ্টিতে তারপর চেয়ে রইলেন আমার মুখের দিকে। তারপর বললেন, না 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 না, তুমি কদাপি ব্রাহ্মণ নও। ব্রাহ্মণের এত সহনশীলতা নেই। ব্রাহ্মণ অসহিষ্ণু, অধৈর্য। তারপর আমায় অভিশাপ দিলেন, তুমি মিথ্যাচার পূর্বক আত্মপরিচয় গোপন করে আমার কাছে অস্ত্র শিক্ষা করেছ। এই কপটচারিতার জন্য তোমায় অভিশাপ দিচ্ছি। জীবনের চরমতম মুহূর্তে তোমার রথচক্র গ্রাস করবে মেদিনী। আহ আহ আমার চোখের সামনে ধীরে ধীরে আমার রথের চাকা তলিয়ে যাচ্ছে মেদিনীর গর্ভে। আমিও তলিয়ে যাচ্ছি কালের গর্ভে। চোখের সামনে নেমে আসছে নীল নির্মম মৃত্যু। ভয়াল ভয়ঙ্কর মৃত্যু এগিয়ে আসছে সাপদের মতো। না 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 না, বড় শান্ত, বড় সৌম্য, বড় সুন্দর মৃত্যু। বাসাংশি চিরানানি যথা বিহায়। আচ্ছা পুরুষোত্তম, পুরনো বসন ফেলে কোন নতুন বসন আমি পরব বলতে পারো? আমি রাধেয়, আমি সুতপুত্র। দারিদ্র্য আমার অঙ্গভূষণ। শৈশবে মাতৃস্তনের পরিবর্তে আমি পেয়েছি পিটুলি গোলা। আমার ভাতৃবর্গ, হ্যাঁ আমার ভাতৃবর্গ যখন রাজভোগে পরিপুষ্ট হয়েছেন, তখন সামান্য অন্নের জন্য, সামান্য আতপতণ্ডুলের জন্য আমি হাহাকার করে কেঁদে কেঁদে ধূলিশয্যায় ঘুমিয়ে পড়েছি। তবুও বলি, যদি কোনো দিন আবার ফিরে আসি পুরনো বসন ছেড়ে, আবার যেন এই ধুলো মাটির পৃথিবীতে আসতে পারি। এই সবুজ মাঠ, আদিগন্ত সবুজ বনানী, এই নীল আকাশ, এই পুষ্প শোভিত বসন্ত, বৃষ্টি মুখর বর্ষা, আমার এই মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, চণ্ডাল ভারতবাসীদের ভিড়ে যেন মিলেমিশে আমি একাকার হয়ে যেতে পারি। আর যদি কখনো প্রকৃত অর্থে শূদ্র যুগ আসে, শূদ্র যুগ আসে। শ্রীকৃষ্ণ, আমার মায়ের পরিচয় আমি জানি। কেন তিনি জন্মের রাত্রে কেন আমায় ত্যাগ করেছেন তাও আমি জানি। আমি তাকে অপরাধী মনে করি না। তোমাদের সামাজিক অনুশাসনের পাথরের তলদেশ থেকে তার কান্নার হাহাকার আমি প্রতি মুহূর্তে শুনতে পাচ্ছি। আমাকে পরিত্যাগের যন্ত্রণায় তিনি যে কত কাতর, কত আর্ত আমি জানি। আমি জানি সে অনুশোচনায় তিনি জ্বলে পুড়ে খাক হয়ে যায়। দূর থেকে সে অসহায় রমণীকে আমার শেষ প্রণতি জানায়, প্রণাম জানাই। মা, মাগো মা, আমি তোমার বেদনা বুঝি মা। সত্যি বলছি, কোনো আমার অভিমান নেই মা। মা, কোনো অনুযোগ নেই তোমার প্রতি, বিশ্বাস করো। কোনো অভিমান, অনুযোগ নেই। মৃত্যুর আগে একবার শুধু,
একবার শুধু আমি জানতে চাই আমার পিতৃ পরিচয়। বলো কৃষ্ণ, কে কে আমার পিতা? কি আমার পিতার নাম? সূর্য। সূর্য। সৌর জগতের মহান অধিপতি দেব দিবাকর। চমৎকার, চমৎকার। সব পাণ্ডবদের জন্মদাতা মানব পিতা পাণ্ডু। যুধিষ্ঠিরের দেবগত স্বর্গপিতার নাম ধর্ম, আর মানব পিতা পাণ্ডু। ভীমের দেব পিতা পবন দেব, মানব পিতা পাণ্ডু। অর্জুনের দেব পিতা ইন্দ্র, মানব পিতা পাণ্ডু। আর কর্ণের কে 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 আমার প্রকৃত পিতা? কি আমার পিতার নাম? বলো বলো। আকাশ থেকে নেমে এসে সূর্য কি আমার মাতার গর্ভে? বলো বলো বলো। কে আমার পিতা? কে আমার মানব পিতা? কার কার ঔরসজাত আমি? কার কার ক্ষণিক বিচ্যুতির জন্য আমার এই মহান উপাধি? আমি কানি, আমি কীর্তক। বলো বলো বলো, কে আমার পিতা? বলো। কানেন্দুর্য পাপি বিজ্ঞই পুত্র কেলুষ পাপ পীশানি সুত সংস্কার চ বিধি নিশ্চয়। বলো বলো বলো, কে পিতা? কেন, কার পরিচয়ের জন্য আমি আজকে কানি? কে আমার ললাটে লিখে দিয়েছে এই পরিচয়হীনতার পঙ্কতিলক? কে কে? তবে কি পাণ্ডু? পাণ্ডু কি বিবাহের পূর্বে দেবী কুন্তীর সঙ্গে আহ আহ কি দাহ, কি জ্বালা, কি যন্ত্রণা! মৃত্যুর পূর্বে তার সন্তান জানবে না তার পিতৃ পরিচয়। বলো 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 যুগাবতার, বলো আমার পিতৃ পরিচয়। কে আমার পিতা? আমাকে আলো দাও দাও, আলো দাও দাও, সেই নির্মম সত্যের সন্ধান। বলো 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 যুগাবতার, বলো একবার, বলো একবার। তুমি তুমি তো অর্জুনকে দেখিয়েছ বিশ্বরূপ, আমি ঈর্ষা করিনি। তুমি সারক্ষ্য গ্রহণ করেছ পাণ্ডব পক্ষের। তুমি তো প্রতিজ্ঞা করেছিলে পাণ্ডব পক্ষের অস্ত্র ধারণ করবে না, তাও তো হত্যা করতে উদ্যত হয়েছ পিতামহ ভীষ্মকে। সঙ্গে তুমি হত্যা করেছ বিপুত দ্রোণাচার্যকে একটা কপট যুদ্ধে। না, কোনো অনুযোগ নেই। তোমার প্রতি শুধু একটি মিনতি রাখি। না 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 না, ভিক্ষা নয়, ভিক্ষা নয়, প্রার্থনা নয়, একটা কাতর মিনতি। অর্জুনকে দিয়ে আমায় হত্যা করিও না তুমি। ভাতৃহত্যার মতো এই ঘৃণ্য পাপ সংসারে কিছু নেই। এ বড় নিষ্ঠুর অপরাধ। এর ক্লেদ স্পর্শ করে যাবে আগামী ভারতবর্ষকে। কই কই রামচন্দ্র তো সুগ্রীবকে দিয়ে বালিবধ করাননি, তিনি নিজে হাতে হত্যা করেছিলেন। আমি তোমার সামনে বুক পেতে দাঁড়িয়েছি। হে যদুপতি, হে কেশব, হে ব্রজেন্দ্র নন্দন, আমি জানি তোমার বিশ্বরূপ দেখার সৌভাগ্য আমার নেই। আমি কানি, আমি কীর্তক, আমি চিরবর্জিত, চিরবঞ্চিত। তবু নত জানু হয়ে একটি মিনতি তোমায় করি কৃষ্ণ। অর্জুন নয়, অর্জুনকে দিয়ে নয়, তুমি নিজে আমায় হত্যা করো, নিজে নিজে। জীবনের কোনো সুখ তো আমি পাইনি, তোমার হাতে মরণের সুখ থেকে আমায় বঞ্চিত করো না যুগাবতার। তুমি তো লীলাময়, তুমি যশোদার হাতে মাখন খেয়েছ, তার ইচ্ছা পূরণ করেছ। রাস পূর্ণিমায় প্রতিটি গোপিনীর ইচ্ছা পূরণ করেছ তুমি। তুমি তো শ্রীরাধার ইচ্ছা পূরণ করেছ। গোপবালকেরা শুনতে পেয়েছে তোমার বংশীর ধ্বনি। আমার এই শেষ মিনতি তুমি পূর্ণ করো, পূর্ণ করো মধুসূদন। তোমার শিরভূষণ ওই ময়ূর পুচ্ছ দেখতে দেখতে, তোমার পীতাম্বর দেখতে দেখতে, তোমার পাঞ্চজন্য নয়, তোমার বংশীর ধ্বনি শুনতে শুনতে আমাকে এই দুহাটটুকু পার হতে দাও যুগাবতার। পেতে দাও মরণে শরণার্থিত পবিত্রতম সুখ। হত্যা করো,
হত্যা করো আমায় যুগবতার তুমি নিজে হাতে, হত্যা করো আমায় যুগবতার পুরুষোত্তম যদুপতি শ্রীকৃষ্ণ। হত্যা করো আমায়, হত্যা করো তুমি, হত্যা করো আমায়।